আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা রাখি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা সূরা মাউন কোরআন মাজিদের 107 নং সূরা নিয়ে আলোচনা করব। রব্বিশ শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আমরা সূরা মাউনটি তেলাওয়াত করি। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। এখানে সূরা মাউন সূরা মাউনের সর্বশেষ একটি শব্দ হচ্ছে মাউন। এই শেষ শব্দ থেকে সূরা মাউন সূরাটির নামকরণ করা হয়েছে। এখন আমরা অর্থ আলোচনা শুরু করি। এখানে আছে আরাআইতা, এটা হামজা জবর আ, এটা একটা প্রশ্নবোধক শব্দ, এটাকে হতে ইস্তেফাম বলে। এটা অর্থ হচ্ছে কি। আর র অর্থ হচ্ছে দেখলো, এটা অতীতকালের ফর্মে আছে এবং অতীতকালের ফর্মে এখানে একটি কর্তা বা সাবজেক্ট হিডেন অবস্থায় থাকে। যেমন র অর্থ হচ্ছে দেখলো, এখানে আমাদেরকে হিডেন অবস্থায় যেটা আছে কর্তা সাবজেক্ট, সে দেখলো র অর্থ ভার্ব। এই ভার্বের আরেকটি ফর্ম হচ্ছে আইতা, এটা হচ্ছে তুমি দেখলে। যখন ভার্বের শেষে তা লম্বাতা যুগ হবে, গুলতা না, লম্বাতা যুগ হবে, সেটা হচ্ছে তুমি প্রকাশ করবে। তাহলে সে তুমি দেখলে, এটা অতীতকালের ফর্ম। আরবিতে অতীতকালের ফর্ম, আরবিতে সাধারণত ভার্বগুলো অতীতকালেই থাকে। যেমন আইতা, তাহলে তুমি কি দেখলে, তুমি কি দেখেছ, তুমি কি দেখো। আল্লাযী, এটা একটু মৌসুল বলে। আল্লাযী অর্থ হচ্ছে যিনি বা যারা। ইকাযযিবু এটা একটা ভার্ব। আমরা ইকাযযিবু নিয়ে আলোচনা করি। যেমন আরবিতে একটি 3 অক্ষর বিশিষ্ট ভার্ব আছে অতীতকালের, যেমন কাযযাবা। কাযযাবা তো মিথ্যা। এই কাযযাবা অর্থ হচ্ছে মিথ্যা বলা, এটা একটা ভার্ব। এই কাযযাবা হচ্ছে মিথ্যা বলা। এখন আরেকটা শব্দ হচ্ছে কাযযাবা, এটাও একটা ভার্ব। আরবিতে একটি ভার্ব থেকে আরেকটি ভার্ব রূপান্তর করা যায়, এটা হচ্ছে মিথ্যা মনে করা। এটা অতীতকালের ফর্মে আছে, মাদি মুতলাক মারুফ। আরবিতে অতীতকালকে বলা হয় মাদি মুতলাক মারুফ মানে হাবাচক শব্দ। তাহলে কাযযাবা অর্থ হচ্ছে মিথ্যা মনে করা। এই কাযযাবাটা অতীতকালের ফর্মে আছে, এটার ভবিষ্যৎকালের ফর্ম হচ্ছে ইউকাযযিবু। এটা একটা ভার্ব, এটা হচ্ছে ভবিষ্যৎ বা বর্তমান কালের ভাব। তাহলে সে মিথ্যা মনে করে, সে বা তিনি মিথ্যা মনে করে বা করবে। এই ইউকাযযিবু শব্দটি থেকে এখানে আসছে, ইউকাযযিবু এই শব্দটি এখানে আসছে। তাহলে তুমি কি দেখোনি, যিনি বা যারা মিথ্যা মনে করে, মিথ্যা মনে করে। বিদ্দিন, এখানে বিদ্দিন শব্দ নিয়ে আমরা আলোচনা করব। এখানে বিদ্দিনের দুটি অংশ রয়েছে। এটা হচ্ছে বাজের বি হচ্ছে এটা হরফে জার, এটা হচ্ছে এখানে হরফে জার হিসেবে। এবং এখানে দিন শব্দটা হচ্ছে দানা থেকে আসছে। দানা শব্দের অর্থ হচ্ছে
ঋণগ্রস্ত হওয়া বা ঋণী হওয়া, যেমন আমরা বাংলা বলতে দেনাগ্রস্ত, এইরকম আছে ঋণী হওয়া। এই দানা একটি ভার বা ক্রিয়া, আরবিতে কিন্তু ফেইল বলে। এই দানা ভার থেকে এটার হচ্ছে ওই একটি নাউন হচ্ছে দিন। দিন এটা হচ্ছে নাউন, এটার সাথে এখানে আলিফ লাম যুক্ত হচ্ছে, বায়ের সাথে আলিফ, এই যে লাম, এখানে আলিফ লাম যুক্ত করে দেওয়া হয়েছে। আলিফ লাম যুক্ত করার পরে যেটা হয় সেটা হচ্ছে এটাকে শব্দটিকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এখন দিনুন দিনই, এখানে যেহেতু বাদের বি আছে সেজন্য এখানে কাসরা হবে, এটাকে হরফে জার বলে। হরফে জারের পরের অংশে যেটা থাকে সেটা এখানে কাসরা বা জের দিতে হয়। আলিফ লাম থাকলে একটা কাসরা হবে, আলিফ লাম না থাকলে দুটি কাসরা হবে। এখন দিনই আসলে আপনারা বুঝতে পারছেন, এখানে বা থাকার কারণে হরফে জার এখানে দিনই হয়েছে। তাহলে ইউকাযযিবু বিদ্দিন, বিদ্দিন দিন কথাটার অর্থ হচ্ছে যে জীবন ব্যবস্থা, বা এখানে স্পেশালি বিচার দিবসকে বোঝানো হয়েছে। তাহলে আমরা এখানে বিচার দিবস দিতে পারি, বিচার দিবস। তাহলে অর্থটি কি হচ্ছে যে তুমি কি দেখো নি যারা বিচার দিবসকে মিথ্যা মনে করে, এটা। এখন আসি ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এখানে ফাযালিকা এখানে দুটি অংশ রয়েছে, একটা হচ্ছে ফা, একটা জালিকা। ফা অর্থ হচ্ছে সুতরাং, এটাকে হরফে আত বলে। আর জালিকা এটা অর্থ হচ্ছে ওই সকল। এখানে আল্লাযী এখানে ইসম মৌসুল, এটা অর্থ হচ্ছে যিনি বা যারা, আর জালিকা হচ্ছে ওই বা সকল। তো এখানে সুতরাং যিনি বা যারা, ওই সকল ব্যক্তি। ইয়াদু, তো ইয়াদু শব্দ থেকে আমরা আলোচনা করব। ইয়াদু এটি একটি ভার্ব, এটার গলা ধাক্কা দেওয়া, দা, হ্যাঁ। এখানে সুতরাং ওই ব্যক্তি বা ও যারা, এই ধরনের হবে, ওই হবে। এখানে জালিকা ওই অর্থ ব্যবহার করা হবে। আচ্ছা, এখন হচ্ছে ইয়াদু। ইয়াদু হচ্ছে দা, দা আইন, হ্যাঁ। দা একটি ভার্ব, দা শব্দ এটি একটি ভার্ব। দা শব্দ এটা অর্থ হচ্ছে গলা ধাক্কা দেওয়া, গলা ধাক্কা দেওয়া বা বের করে দেওয়া বা তাড়িয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া। দা থেকে এখানে ইয়াদউ, এটা অতীতকালের ফর্মে আছে। এটা যখন আমরা ভবিষ্যৎকালের ফর্মে, মুদরি ফর্মে, অতীতকাল মানে মাদি মুতলাক মারুফ, আর ভবিষ্যৎকাল হচ্ছে যে বা বর্তমান কাল যেটা মুদরি ফর্ম। মুদরি ফর্ম আরবিতে বলা হয় এটা হচ্ছে ইয়াদউ, সে তাড়িয়ে দেয়। আর এটা অতীতকালের ফর্ম, এটা হবে তাড়িয়ে দিল আর কি, যেহেতু অতীতকাল অর্থ তাড়িয়ে দেয়। এটা ইয়াদউ, এখানে দেখেন ইয়াদউ শব্দটি ব্যবহার করা হয়েছে, এটা হচ্ছে তাড়িয়ে দেওয়া বা তাড়িয়ে দেয়, হ্যাঁ। সুতরাং ওই সকল ব্যক্তি যারা তাড়িয়ে দেয় ইয়াতীম। ইয়াতীম আমাদের দেশে সাধারণত যাদেরকে বোঝানো হয়, যেমন অসহায়, দরিদ্র, এই ধরনের ব্যক্তিদেরকে বোঝানো হয়। অসহায়, দরিদ্র। তো ইয়াতীম শব্দ নিয়ে আমরা একটু আলোচনা করি। ইয়াতীম শব্দটি এসেছে ইয়াতামা শব্দ থেকে। ইয়াতামা হচ্ছে একটি ভার্ব, ইয়াতামা, ইয়াতামা। ইয়াতামা
শব্দ থেকে ইয়াতামা মানে হচ্ছে এতিম করা বা অসহায় হওয়া, অসহায় হওয়া বা এতিম করা। ইয়াতামা ভাব থেকে এই এখানে এসেছে ইয়াতিম, এটি একটি নাউন। এখানে যেটা আসছে এটা হচ্ছে মুন, ইয়াতিমুন, ইয়াতিমুন এটি একটি হচ্ছে নাউন, মানে এতিম। এতিমকে আলিফ লাম দিয়ে আমরা এখানে বসিয়েছি ইয়াতিম, এটা হচ্ছে যে সুতরাং যিনি যারা এতিম বা অসহায় যুবদেরকে তাড়িয়ে দেয়। ওয়া, ওয়া অর্থ হচ্ছে এবং, এখন লা, লা অর্থ হচ্ছে না। আমরা জানি আরবিতে দুইটি লা রয়েছে। লা, এই লা অর্থ হচ্ছে জন্য, লা জবর লা, আর লামের সাথে এক আলিফ যুক্ত হলে লাম আলিফ বলা হয়, যুক্ত হলে সেটা হচ্ছে না অর্থে ব্যবহার করা হয়। লা, যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা সবসময় মনে রাখবেন লামে লাম আলিফে এক আলিফ টান দিতে হবে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লাতে এক আলিফ অবশ্যই টান দিতে হবে, না হলে সেটা অর্থ পরিবর্তন হয়ে যাবে। যেমন লা জবর লা, এটা অর্থ হচ্ছে জন্য, আর লাম আলিফ এটা এক আলিফ টান দিয়ে যদি করি লা, তাহলে অর্থ হচ্ছে না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার ক্ষেত্রে আল্লাহ ছাড়া কোনো মাবুদ বা উপাস্য নেই, সেখানে অবশ্যই লামে টান দিতে হবে। তাহলে এখানে লাম জবর না। ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু এটি একটি ভার্ব, এটা নিয়ে আমরা আলোচনা করি। ইয়াহুদ্দু শব্দটি এসেছে হাদ্দা শব্দ থেকে। হাদ্দা শব্দটি উৎসাহিত করা, উৎসাহিত করলো, এটা একটা ভার্ব, অতীতকালের ভার্ব, যেটাকে মাদি বলা হয়, মাদি মুতলাক মারুফ। এই হাদ্দা থেকে ইয়াহুদ্দু, ইয়াহুদ্দু এটা হচ্ছে বর্তমান কালের ক্রিয়া বা মুদারি ফর্ম বলে। ইয়া, ইয়া হুদ্দু অর্থাৎ উৎসাহিত, উৎসাহ দেয়, উৎসাহ দেয়। তাহলে ইয়াহুদ্দু, এখানে ইয়াহুদ্দু দিলে এবং না, তারা উৎসাহ দেয় না, উৎসাহ দেয় না। আলা, এখানে আলা অর্থে সম্পর্ক, তাদের সম্পর্কে বোঝাতে পারে বা ব্যাপারে বোঝাতে পারে। এখানে আলা অর্থ সাধারণত উপরে আমরা ব্যবহার করি, এটা বিভিন্ন ব্যবহার রয়েছে, কিন্তু এখানে ব্যাপারে বা সম্পর্কে এই অর্থ প্রদান করবে। হ্যাঁ, তাদের ব্যাপারে। তো আমা, তো আমা অর্থ হচ্ছে আপনার খাদ্য বা খাবার। তো আমা এটা একটি অতীতকালের ভার্ব বা ক্রিয়া, আরবিতে এটাকে মাদি মুতলাক মারুফ বলে। এই এটার অর্থ হচ্ছে খাওয়া। তো আমা, এটা আপনার মনে রাখবেন, তো আমা তো খাওয়া। এটার নাউন হচ্ছে তোয়ামুন, এটার একটা নাউন হচ্ছে তোয়ামুন, এটা অর্থ হচ্ছে খাদ্য। তোয়ামুন অর্থ খাদ্য। এখানে আলা তোয়ামি, এখানে কাজটা হয়েছে, এটা আরবিতে একটা নিয়ম রয়েছে, এটা মনে রাখবেন যে আলা এটা হচ্ছে হরফে জার। হরফে জার যদি কোনো জায়গায় ব্যবহার করা হয়, তার শব্দের পরে সবসময় কাজটা দেয়। তাহলে আলা তোয়ামি, এখানে মাজরুর হয়েছে তোয়ামিল মিসকিন, তাহলে খাদ্য এবং যারা খাদ্য দেওয়ার ব্যাপারে উৎসাহ দেয় না। আর এখানে মিসকিন, মিসকিন শব্দটি নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে সাকানা শব্দ থেকে মিসকিন শব্দটি এসেছে। সাকানা শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা বা বসবাস করা। সাকানা, সাকানা অর্থ হচ্ছে
অবস্থান করা বা বসবাস করা। সাকানা। তো এই সাকানা শব্দটি এটি হচ্ছে একটি ভার্ব। এই ভার্ব থেকে মিসকিন এটি একটি নাউন, এই শব্দটি এসেছে। এটা হচ্ছে এটার অর্থ হচ্ছে আপনার মিসকিন, যেটা অসহায়, দরিদ্র, এরকম বোঝানো হয়, দরিদ্র। তাহলে এবং যারা দরিদ্রদের খাদ্য দেওয়ার ব্যাপারে উৎসাহ দেয় না। ফাওয়াই লুল্লিল মুসাল্লিন, এখানে ফাওয়াইলুলের দুটি অংশ রয়েছে। ফা অর্থ হচ্ছে সুতরাং, আর ওয়াইলুন এটা অর্থ হচ্ছে দুর্ভোগ। এটা আরবিতে একটি শব্দ ওয়াইলুন অর্থ হচ্ছে দুর্ভোগ। সুতরাং তাদের দুর্ভোগ। মুসল্লিন, ফাওয়াই লুল্লিল মুসল্লিন, এখানে মুসল্লিন শব্দটি অর্থ হচ্ছে আপনার যারা সালাত আদায় করে, ফাওয়াইলুল মুসল্লিন। হ্যাঁ, মুসল্লিন শব্দটি এসেছে যেমন সল্লা, সল্লি শব্দের অর্থ হচ্ছে পিঠ বাঁকা করা। সল্লি শব্দের অর্থ হচ্ছে পিঠ বাঁকা করা, এবং এটার আরেকটা শব্দ হচ্ছে সল্লা। এটা হচ্ছে সালাত আদায়কারী বোঝায়, এটা একটা ভার্ব। এটা অতীতকালের ফর্মে আছে, এটা ভার্ব বা ক্রিয়া। সল্লা সালাত আদায়কারী। তো সালাত আদায় করা বোঝায়, সালাত আদায় করা বোঝায়। এই সল্লা থেকে আসছে মুসল্লি। মুসল্লি হচ্ছে সালাত আদায়কারী। মুসল্লি এটা এই মুসল্লি এটা হচ্ছে একটা নাউন। আমরা যদি মুসল্লি বলি ভাবে নাউন, এটা হচ্ছে সালাত আদায়কারী। সালাত আদায়কারী এটা সিঙ্গুলার ফর্মে আছে, এক বচন। এটা এক বচন বা সিঙ্গুলার ফর্মে আছে। এটাকে আমরা প্লুরাল করতে গেলে হবে মুসল্লিন। এই যে এখানে মুসল্লিন শব্দটি এসেছে প্লুরাল, মানে সালাত আদায়কারীদেরকে বোঝানো হচ্ছে। সালাত আদায়কারীগণ, হ্যাঁ, মুসল্লিনুন বা মুসল্লিন, এখানে সালাত আদায়কারীগণকে বোঝানো হয়েছে, মানে এটা প্লুরাল ফর্ম। সালাত আদায়কারী। তাহলে দুর্ভোগ তাদের যারা সালাত আদায় করি এবং যারা দরিদ্রদেরকে খাদ্য দানে উৎসাহ দেয় না। আল্লাযিনা এর ইসমে মৌসুল, যারা বা যাদের। এখানে আল্লাযী এটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম, যিনি বা যারা। আর আল্লাযিনা এটা যাদের বা তাদের, এটা প্লুরাল ফর্মে আছে।
এখানে আমরা যারা অর্থ ব্যবহার করবো, যারা। হুম অর্থ হচ্ছে আপনার এখানে তাদের বোঝানো হবে। আং অর্থ হচ্ছে, এটা একটা হর্তজার, এটা হচ্ছে সম্পদ। হ্যাঁ, আং সম্পর্কে বা ব্যাপারে বোঝানো হয়। সলাতিহীন, সলাতিহীন আমরা সল্লা নিয়ে এর আগে আলোচনা করেছি। সলাত মানে মানে যারা নামাজ আদায় করে। সলাতুন এটা হচ্ছে নাউন, যেমন সলাতুন, এই সলাতুন এটা একটা নাউন, মানে নামাজ আদায়কারী। এখানে এই সলাতুন থেকে সলাতিহীন হয়েছে। যেমন আং এটা হরফেজার, সাত কারণে এখানে সেই শব্দের শেষে জের হবে। হ্যাঁ, হরফেজার হলে পরেরটা মাজরুর হয়। সলাতিহীন সালাত আদায়কারী। আর এখানে এখানে শব্দটা মূলত হুম। হ্যাঁ, এখানে শব্দটা মূলত এটা হচ্ছে হুম। হুমকে যখন এর আগে কাজটা থাকে, এটাকে মিলানোর জন্য হুমটা হিম হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সলাত আদায়কারী, হিম হচ্ছে তাদের বা তাদের সলাতে। সাহুন অর্থ হচ্ছে উদাসীন। হ্যাঁ, তো এখানে আমরা একটা বিষয় একটু আলোচনা করি। যেমন সলাত যে শব্দটি, এটা সল্লা, সল্লা শব্দ থেকে অর্থ হচ্ছে সলাত আদায় করা। এটা থেকে মুসল্লি, মুসল্লি অর্থ হচ্ছে সলাত আদায়কারী। আর মুসল্লিনুন এটা হচ্ছে সিঙ্গুলার, আর পরেরটা হচ্ছে প্লুরাল মুসল্লিন। আর সলাতুন এটা একটা নাউন, এটা অর্থ হচ্ছে সলাত আদায়কারী। আর সল্লি যেটা আমরা পড়েছিলাম, সল্লি অর্থ হচ্ছে আপনার পিঠ বাঁকা করা। এইটার একটা মূল শব্দ হচ্ছে এই যে সল্লি, হ্যাঁ, পিঠ বাঁকা করা। সলি, এই ভাব থেকেই এই এতগুলো শব্দ রূপান্তরের উৎপত্তি। এখন আমরা আলোচনা করব সাহুন নিয়ে। সাহুন অর্থ হচ্ছে উদাসীন। উদাসীন বিষয়টা হচ্ছে যে তারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। তারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। এই সাহুন শব্দটি হচ্ছে সাহা, এটা একটা ভাব। এই সাহা ভাব থেকে এই সাহুন এই নাউনটি এসেছে। এটা ভাব, এটাকে নাউন করলে হয় এই যে উনা যুক্ত করলে এটা নাউন হয়ে যায়। এটা হচ্ছে উদাসীন। তো যারা তাদের সলাতের ব্যাপারে উদাসীন, তাদেরকে সুতরাং তাদের দুর্ভোগ সেই সালাত আদায়কারী, এবং যারা তাদের সালাত আদায় করার ক্ষেত্রে উদাসীন। এখানে আল্লাহ জি অর্থ হচ্ছে তাদের বা যারা, এটা অর্থ করা হয় যারা। হুম, হুম অর্থ এখানে তাদের। এখানে আল্লাহ জি যারা আছে, যারা তাদের ইরাউন, ইরাউন এই শব্দটি নিয়ে আমরা প্রথমে আলোচনা করেছি। রা, এই রা শব্দ থেকে ইরাউনা এই শব্দটি এসেছে। ইরাউন এটার আমরা ইরাউন শব্দ নিয়ে আলোচনা করব। ইরা অর্থ হচ্ছে র আ, র আ, র অর্থ হচ্ছে এটা একটা ভার্ব। এটা অর্থ হচ্ছে দেখা বা দেখলো। আর ইরাউন, ইরাউল এটার নাউন হচ্ছে র আলিফ হামজা ইয়া, এই মাঝখানে কি আলিফ হবে, এটা নাউন হয়ে গেল।
র আ র আ র আ শব্দটা হচ্ছে ভণ্ডামি করা। র আ এটা হচ্ছে ভণ্ডামি করা, ভণ্ডামি করা বা মুনাফিকি করা। মুনাফিকি মুনাফিকি করা। এই র আটা এটা অতীতকালের ফর্মে আছে, এটাকে যদি আমরা পরিবর্তন করি ভবিষ্যৎকালে তাহলে ইরাউনা হবে, প্লুরাল ফর্মে হবে। ই র এটা প্লুরাল ফর্মে আছে, মানে ভণ্ডামীদের মানে যারা ভণ্ডামি করে ওয়াম নাউনাল মাউন, এটা অর্থ হচ্ছে ভণ্ডামি করা। ভণ্ডামি করা। এখানে ইয়ামনাউনাল এটা এই ইয়ামনাউনা শব্দটি একটি ভার্ব। এখানে এই শব্দটি অর্থ হচ্ছে এবং, এখানে অর্থ হচ্ছে এবং। আর ইয়ামনাউনা এটা হচ্ছে মানা শব্দ থেকে, মানা অর্থ হচ্ছে নিষেধ করল, মানা হচ্ছে নিষেধ করলো। এটা হচ্ছে ভার্ব এবং এই ভার্বের অতীতকালের মাদির মুতলাক মারুফ, এটার ভবিষ্যৎ মানে মুদারি ফর্মটা হচ্ছে ইয়ামনাউনা, ইয়ামনাউনা, ইয়ামনাউনা। হ্যাঁ, এটা নিষেধ করে বা করবে অর্থ বোঝায়, নিষেধ করে বা করবে। তাহলে এখানে ওয়ায়ামনাউনা নিষেধকারী বা নিষেধ করে, এটা বহুবচন অবদায়, এটা প্লুরাল ফর্ম। আরবিতে কোন শব্দের সাথে ওয়ানুন অথবা ইয়ানুন যুক্ত করে সেটি প্লুরাল হয়ে যায়, সেখানে এটা প্লুরাল ফর্ম, যে তারা নিষেধ করে, বিরত থাকে, বিরত, এখানে বিরত থাকে অর্থ ব্যবহার করা হবে, নিষেধ করে বা বিরত থাকে। ওয়ায়ামনাউনাল মাউন, মাউন শব্দের অর্থটা হচ্ছে মানে গৃহস্থালীর প্রয়োজনীয় আসবাব। গৃহস্থালীর প্রয়োজনীয় আসবাব বলতে সাধারণত দেখা যায় যে খাবারের বস্তু হইতে পারে, যেমন দা, বটি, হ্যাঁ, তারপর হাঁড়ি পাতিল, হ্যাঁ, প্লেট, থালা বাসন, এই ধরনের মানে প্রয়োজনীয় যে গৃহস্থালীর আসবাবপত্র সেটা দিতে তারা বিরত থাকে। তাহলে আমরা এই সূরা মাউনের অর্থ সহ আলোচনা করলাম। আমরা একবার এটা পড়ি। আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, তুমি কি দেখেছো তাকে যে বিচার দিবসকে মিথ্যা মনে করে। ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, সুতরাং ওই ব্যক্তি যারা অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এবং তারা দরিদ্র ব্যক্তিদেরকে খাদ্য দানের ব্যাপারে উৎসাহ দেয় না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, হ্যাঁ, ওই সকল সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ। দেখেন এখানে একটা কথা বলা হয়েছে যে ওই সকল সালাত আদায়কারীর জন্য দুর্ভোগ, হ্যাঁ, যারা দরিদ্রদেরকে খাদ্য দানের ব্যাপারে উৎসাহ দেয় না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, হ্যাঁ, যারা তাদের নামাজে সালাত আদায় করার ক্ষেত্রে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, এবং তারা ভণ্ডামি করে, বিরত থাকে। ইয়ামনাউনাল মাউন মানে গৃহস্থালীর যে আসবাব আছে সেটা দেওয়ার ক্ষেত্রে বিরত থাকে, উদাসীন, এবং যারা লোক দেখানো কাজ করে। এখানে ইউরাউন এটা ভণ্ডামি। এখানে আরেকটা বিষয় আছে যেখানে লোক দেখানো কাজ করে, মানে লোক দেখানো, হ্যাঁ, লোক দেখানো কাজ করে এবং গৃহস্থালীর আসবাবপত্র দিতে, প্রয়োজনীয় জিনিস দিতে বিরত থাকে বা দেয় না। আল্লাযীনা হুম
ইরাউন, হ্যাঁ, এবং যারা লোক দেখানো কাজ করে এবং গৃহস্থালির আসবাব বা প্রয়োজনীয় জিনিসপত্র দিতে বিরত থাকে। তো আশা রাখি সবাই বুঝতে পেরেছেন এবং আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলে থাকবেন এবং এটি নেক আমলের উদ্দেশ্যে ছড়িয়ে দিবেন। এবং আপনাদের পরিচিত যারা আছে, আমাদের এটা সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদেরকে প্রশ্ন করবেন। আমাদের ইউটিউব চ্যানেলের নামটা আমরা দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, সেখানে দেখবেন সেটা হচ্ছে মেহেদী হাসান 1221। এটা লিখে আপনারা যদি ইউটিউবে সার্চ দেন আমাদের চ্যানেলটি পাবেন। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিবেন এবং এটা সম্পর্কে কোনো প্রশ্ন জিজ্ঞাসা, কোনো অ্যাডভাইস, সাজেশন থাকলে আমাদেরকে কমেন্টসে জানাবেন। অ্যাটলিস্ট আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য হলেও এবং নেক আমলের জন্য হলে একটা কমেন্টস করবেন, এটা কেমন হয়েছে, এটাকে আরো কিভাবে ডেভেলপ করা যায়, আপনি আপনাদের মতামত দিবেন। এবং এই ব্যক্ত করে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।